আমরা এখান থেকে শেয়ারে টোটো করে নিলাম, 50 টাকা করে নিল। এই মুহূর্তে একদম আই লাভ বকখালি লেখার সামনে দাঁড়িয়েছি। এখানে বেড রয়েছে, বড় বেড, এখানে মিরর রয়েছে, এখানে ওয়াশরুমটা একটু দেখাই, চেয়ার টেবিল রয়েছে, আর এখানে একটি ছোট্ট ব্যালকনি আছে। এই হোটেলের সবথেকে কম দামের একটি রুম, যেই রুমটার ভাড়া কিন্তু 300 টাকা। চলুন দেখাই আপনাদের সাথে। গুড মর্নিং, শুভ সকাল। আবার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বেরিয়ে পড়ছি আবার একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। নতুন ঠিক নয়, আপনারা অনেকেই গিয়েছেন এবং মাঝে মধ্যে গিয়ে থাকেন, তেমনই একটি গন্তব্য। যাব আজকে বকখালিতে। বকখালিতে গিয়ে আজকে বকখালিটা এক্সপ্লোর করব এবং অবশ্যই প্রতি পর্বের মতো এবারেও থাকছে আপনাদের জন্য একটি খুব সুন্দর এবং রিজনেবল হোটেলের সন্ধান, যেখানে আপনারা অবশ্যই ফ্যামিলি, বন্ধুবান্ধব এবং কাপল অবশ্যই যেতে পারবেন। তেমনই একটি হোটেলের সন্ধান আপনাদেরকে দেব। সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে থাকতে হবে তার জন্য, এবং দেখতে হবে। সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে দেরি না করে আজকের এই পর্ব এখান থেকেই শুরু করা যাক। চলুন। অ্যাকচুয়ালি আমার ট্রেন আছে 7:14-তে বকখালিতে, মানে শিয়ালদা থেকে নামখানা লোকাল। তো যেহেতু আমার বাড়িটার ডিস্টেন্সটা অনেকটা, মানে তার জন্য আমাকে আবার যাদবপুর যেতে হবে। যাদবপুর থেকে ট্রেন ধরে তারপর শিয়ালদা যাব, কারণ যাদবপুর থেকে বসলে পরে আর সিট পাওয়া যাবে না। তো এখন শিয়ালদা যাব। শিয়ালদা থেকে আমার এক বন্ধু, সে আমার সাথে যাবে। তো দুজনে মিলে আমরা রওনা দেব। তা আপাতত অটো স্ট্যান্ডে চলে এসেছি বাড়ির সামনে। এখান থেকে অটো ধরে আপাতত গন্তব্য যাদবপুর স্টেশন। তুমি যাবে? উঠে গেলাম, এখন যাদবপুরে যাব। অটো পেয়ে গেছি, এটাই ভালো। এবং এখান থেকে তারপর যাব শিয়ালদা। নেমে গেলাম অটো থেকে। এবার যাব হচ্ছে যাদবপুর স্টেশনে। এই মুহূর্তে রয়েছি যাদবপুর স্টেশনে। এখান থেকে ডাইরেক্ট টিকিট কাটবো। তো টিকিটের প্রাইস 25 টাকা। কত দেখি, কারণ আজকের ওয়েদারটা মনে হচ্ছে মেঘলা হবে, কারণ ইতিমধ্যে কিন্তু রোদ বেরোয়নি এখন অবধি। যাক, টিকিটটা কেটে নিলাম। এবার এখান থেকে, যেহেতু শিয়ালদায় যাবো, ওই কারণে বললো যে এখান থেকে এক্সট্রা একটা টিকিট কাটতে হবে। তো সেই টিকিটটা কেটে নিলাম, 10 টাকা নিল। তার এখান থেকে টিকিট নিল 25 টাকা নামখানা অবধি। যাক, আমাদের ট্রেনও চলে এসেছে। দেখি, ভিড় তো হবেই, সকালের ট্রেন, উঠে যাবো তাও। কারণ শিয়ালদা এখান থেকে 4টে স্টেশন, ভালোই ভিড় আছে। মোটামুটি গরম কিন্তু এখন ভালোই আছে। ঠিক আছে, শিয়ালদা নেমে আবার কথা হচ্ছে। যাক, নেমে গেলাম। আমার হাতে এখন অনেক সময় আছে, এখন একটু বাইরের দিকে বেরোবো, কারণ সকালে উঠেছি, চা খাওয়া হয়নি এখন। আর আমার যে বন্ধুটা যাবে সে এখনও আসেনি, এসে পৌঁছায়নি। তো যাই, বাইরের দিকে গিয়ে দাঁড়াই। 7:14-তে ট্রেন, আমার টিকিট কাটা রয়েছে।
এখন বাজে 6:35, সুতরাং টাইম আছে এখন। আশা করি আজকে বসে যেতে পারবো। আগের বার গিয়েছিলাম অনেকটা রাস্তা দাঁড়িয়ে যেতে হয়েছে এবং বসেছি অনেকক্ষণ পর। আজকে আশা করছি বসে যেতে পারবো, দেখা যাক। সাড়ে 6টা বাজে সবে, কিন্তু রোদ এত বেরিয়ে গেছে, মানে আজকে বেশ মনে হচ্ছে গরম পড়বে। তবে আকাশ কিন্তু মেঘলা আছে, বৃষ্টিও নামতে পারে, বলা যায় না। তবে এই মুহূর্তে ভালোই গরম লাগছে। মানে আমরা ট্রেনে করে এতক্ষণ জার্নি করব, সকালবেলাতেই যদি এতটা রোদ হয় সেক্ষেত্রে সারাদিন তো পড়েই আছে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে নামখানা লোকাল 7:14 18 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা একটু বাইরে বেরিয়ে এসেছিলাম, তো এখন না গেলে পরে আবার সেই ভিড় হয়ে যাবে, তো আবার চলেই গেলাম, বেকার বেরোলাম। যা ট্রেন এখন এসে পৌঁছায়নি, মানে আসছে। ভিড় তো বেশ ভালোই আছে। ফার্স্টের কামরাটাই আয়, তাড়াতাড়ি আয়। যাক, বসে পড়েছি, মোটামুটি ফাঁকাই আছে এখনো অবধি। বসতে তো পেরেছি, আগের বার বুঝতে পারিনি। কখনো কখনো জীবনের যান্ত্রিক ছন্দ ভেঙে একটু নিঃশব্দে নিজেকে খুঁজে পাবার তাগিদ আসে। ঠিক তেমন এক মুহূর্তেই আমার যাত্রা শুরু হয়েছিল বকখালির উদ্দেশ্যে। একটা ছোট্ট নিরিবিলি সমুদ্র শহর, যেখানে নেই বড় কোনো জনসমাগম, নেই কোলাহল, আছে কেবল ঢেউয়ের শব্দ, স্নিগ্ধ বাতাস আর একরাশ প্রশান্তি। দক্ষিণ 24 পরগনার বুকে অবস্থিত এই গন্তব্য যেন প্রকৃতির এক অপ্রকাশ্য কবিতা, যা পড়া যায়, অনুভব করা যায়, শোনা যায় নীরবতায়। এই ব্লগে আমি ভাগ করে নিচ্ছি আমার বকখালি সফরের গল্প। কিভাবে পৌঁছলাম, কোথায় রইলাম, কি কি দেখলাম আর কি কি অনুভব করলাম। আমরা এখন লক্ষ্মীকান্তপুর এসে পৌঁছে গিয়েছি। আর শিয়ালদা থেকে 7:14-তে যে নামখানা লোকালটা ছেড়েছিল, সেটা এই মুহূর্তে লক্ষ্মীকান্তপুরে পৌঁছেছে 9:10 থাকতে। এবং এই ট্রেনটাই নামখানাতে যাবে, নাম্বারটা পাল্টে। মানে এটা ওই ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপে কিন্তু এইটা দেখায় না। তো এখান থেকে আবার এটা 10-15 মিনিট স্টে করবে, লক্ষ্মীকান্তপুরে স্টে করে তারপরে এখান থেকেই আবার এই ট্রেনটা নামখানার উদ্দেশ্যে যাবে। তো নামখানাতে পৌঁছাবো মোটামুটি 10টা বেজে যাবে। এই মুহূর্তে বকখালিতে যারা আসবেন তাদের জন্য বলবো যে অবশ্যই ছাতা ক্যারি করবেন। বহুত গরম, মানে ভীষণ অত্যাধিক গরম লাগছে। মানে এখনও 8:30-9টা বাজে, এই সময় কিন্তু চরম রৌদ্রের তেজ। তবে মেঘলাও আছে, বৃষ্টি হলে তো খুবই ভালো হয়, ওয়েদারটা একটু ঠান্ডা হবে। এখন দেখা যাক কী হয়। যদি আপনারাও শহরের ক্লান্তি ঝেড়ে রেখে কিছুটা সময় প্রকৃতির কোলে কাটাতে চান, তবে এই ব্লগ হতে পারে আপনার পরবর্তী ভ্রমণের অনুপ্রেরণা। নেমে গিয়েছি নামখানাতে, এখন বাজে 10:15। এখন এখান থেকে বেরিয়ে দেখব অটোতে করে আমরা এখন পৌঁছাবো বকখালিতে। বকখালি মৌসুমি, বকখালি 10 মাইল। আমরা এখান থেকে শেয়ারে টোটো করে নিলাম, 50 টাকা করে নিল। এখান থেকে আমরা বকখালি পৌঁছে যাবো শেয়ারে টোটোতে। ওখানে অটোরও অপশান ছিল,
তো অটোতে গেলাম না, টোটোতেই বসে যাব, একটু রিল্যাক্সে মানে বসে যাওয়া যাবে। আর অটোতে গেলে পরে খুব চেপে চুপে বসতে হয়। নেমে গিয়েছি, এখন আমরা যাব হোটেলের দিকে। বকখালিতে এসে আমি আপনাদের বলেছিলাম যে একটি খুব সুন্দর বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান আপনাদেরকে দেবো, এবং এই মুহূর্তে সেই হোটেলের সামনেই রয়েছে। হোটেলের অবস্থানটা আমি বলে দিই, হোটেলটা হচ্ছে একদম মেন রোডের সামনেই, অর্থাৎ এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা দিয়ে টোটোগুলো এসে এখানটায় দাঁড়াচ্ছে, এবং এপাশে সোজা চলে গেলে আপনারা বাস স্ট্যান্ডটা পেয়ে যাবেন। এই যে এখান থেকে সোজা গেলে ওইদিকে বাস স্ট্যান্ড, আর এখানে সব অটো টোটোগুলো এসে দাঁড়ায়। আর এদিকে এই পার্টি অফিস রয়েছে, পার্টি অফিসের একদম উল্টো দিকের রাস্তায়, একদম উল্টো দিকের রাস্তায় এই যে হোটেল মেঘালয়া। আমরা এখন ফ্রেশ হয়ে বেরিয়ে গিয়েছি, এবার একটু লাঞ্চ সেরে নেবো, কারণ আমাদের ঢুকতে ঢুকতে প্রায় 12টা বেজে গিয়েছে। তারপরে হোটেলে সব মানে নিয়মকানুন কমপ্লিট করতে করতে আমাদের প্রায় 12টা বেজেই গিয়েছে। তো এখন আর ব্রেকফাস্ট করব না, এখন লাঞ্চটাই সেরে নেবো। এখন দেখি সামনেই রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে আমরা লাঞ্চটা সেরে নিই। খালিতে এই দিকটায় অজস্র হোটেল রয়েছে খাবার দাবারের, তো যে কোনো একটা জায়গায় ঢুকলেই, বকখালির এই সাইডটায় অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে খাবার, তো সেরকমই একটি রেস্টুরেন্টে ঢুকলাম, বনশ্রী হোটেল। তো যাই ভেতরে, কীরকম খাবার রিভিউ থাকছে অবশ্যই। এই বনশ্রী হোটেলে আমরা লাঞ্চটা সেরে নেওয়ার জন্য এসেছিলাম। তো এই মুহূর্তে লাঞ্চ আমরা নিয়ে নিয়েছি ভেজ থালি, আর সৌভিক নিয়েছে রুই থালি। তো ভেজ থালিতে আমরা এতগুলো আইটেম পেয়েছি, এরপর আরও আছে। আর রুই থালিতে পেয়েছি হচ্ছে এই যে রুই, এই হচ্ছে রুইয়ের সাইজ দেখতে পাচ্ছেন। আর আমাদের এই ভেজ থালির প্রাইস পুরো হচ্ছে 70 টাকা, আর রুই থালি বললে হচ্ছে 100 টাকা। এছাড়া বিভিন্ন ধরনের আরও আইটেমস রয়েছে, আপনারা এলে পরে আপনাদের সুবিধে মতো যেটা খুশি হয়ে যেতে পারে। এবারে খাবারের টেস্টটা কীরকম সেটা বলুন। আপাতত হোটেলের টেস্টটা খুব ভালোই লাগলো। অন্যান্য তরকারিগুলো কীরকম বলতে হয়, পটলের তরকারি রয়েছে সাথে। টেস্ট আমাদের লাঞ্চ কমপ্লিট, খাবার দাবার মোটামুটি ভালোই ছিল এবং রিভিউ খুবই ভালো। আপনারা এলে পরে এই বনশ্রী হোটেলটায় খেতে পারেন, খাবার দাবার কিন্তু খুব ভালো। হোটেল মেঘালয়াতে এসে যে রুমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই রুমগুলো আপনাদেরকে একবার দেখাচ্ছি, দেখুন কীরকম। আর ভালো লাগলে অবশ্যই আপনারা কিন্তু একবার এক্সপ্লোর করবেন, এই হোটেলে আসবেন এবং কীরকম আপনাদের অভিজ্ঞতা সেগুলো বলবেন। চলুন আপনাদেরকে রুমগুলো একবার দেখিয়ে দিই। হোটেল মেঘালয়ার গ্রাউন্ড ফ্লোরের একটি রুম আপনাদেরকে শেয়ার করছি, যে রুমের ভাড়া কিন্তু একদম কম। এই হোটেলের সবথেকে কম দামের একটি রুম, যেই রুমটার ভাড়া কিন্তু 300 টাকা। চলুন দেখাই আপনাদের সেই রুমটা। এটাই হচ্ছে সেই রুমটা, একদম ঢোকাতেই মানে অনেকটা স্পেস রয়েছে এই রুমটায়, মিরর রয়েছে। আর এখানে তো যে বেডটা দেখতে পাচ্ছেন মোটামুটি 3 জন হয়েই যাবে। ওয়াশরুমটা শেয়ার করছি, এখানে ওয়াশরুম আছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এখানে সিঙ্ক রয়েছে, তো জানালা রয়েছে, এখানে পাখা রয়েছে, এই জায়গাটায় টেবিল রয়েছে, চেয়ার রয়েছে। এই রুমটার দাম 300 টাকা। এই রুমটার কি সবসময় এরকমই প্রাইস থাকে? সবসময় अवेलेबल থাকে। একদম। তো ডিসেম্বর জানুয়ারিতে একটু হচ্ছে সিজনের মানে সময় সিজনের সময় একটু দাম বেশি। হোটেল মেঘালয়ের ফার্স্ট ফ্লোরে রয়েছে। এই ফ্লোরটা কিন্তু যথেষ্ট মানে বড়, এবং এই ফ্লোরে অনেকগুলো রুম রয়েছে। আর এখানে সিসিটিভিও রয়েছে। আর ওপরেও আমরা যাব, ওপরের রুমগুলো দেখাবো।
আর এই ফ্লোরে নন এসি এবং এসি অনেকগুলো রুম রয়েছে, কয়েকটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন নন এসি কয়েকটা রুম আগে দেখে নিই, তারপর এসিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখছি রুম নম্বর 121, এটা কি নন এসি? নন এসি। 121 নন এসি আমরা দেখছি। এখানেও ঢোকার মুখেই একদম দেখতে পাচ্ছি অনেক বড় একটা বেড রয়েছে, এখানে 3 জন থাকতে পারবে। এখানে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের আছে ছোট, মোটামুটি স্পেস আছে। আর এখানে ব্যালকনি আছে, ভিউ নেই তবে হাওয়া বাতাসের জন্য বেশ ভালো। এখানে জামা কাপড় মেলাও যাবে। আর ওয়াশরুমটা একটু শেয়ার করি। ওয়াশরুমটা এটা, এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, আর এখানে বেসিন রয়েছে। এটা নন এসি, এটার প্রাইস কীরকম থাকে? এটা 500 টাকা ভাড়া আছে। এটা 500 টাকা ভাড়া। এটাও একটু এই সিজনে আপ ডাউন হয়। হ্যাঁ, মোটামুটি সব রুমই সিজনে আপ ডাউন হয়। আচ্ছা, মানে আর পার ডে রুম হচ্ছে যেরকম আমাদের কি বলে সিজন সানডে আর হচ্ছে শনিবার রবিবারটা একটু ভাড়াটা বেশি থাকে। এছাড়া আচ্ছা, এখানে সবসময় available- বকখালিতে সিজন আর অফ সিজন কোন সময়টা হয়? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3টে মাস। এই 3টে মাস সিজন, হ্যাঁ, সিজন। তারপরের থেকে মোটামুটি অফ সিজন চলে। এবারে ঈদে ওকেশন এইসব দুর্গাপুজো টুজো সেগুলো আলাদা ওকেশন হ্যাঁ, হয়। ওই সময় তো একটু দাম বেশি হ্যাঁ। থাকে। এবার একটি এসি রুম আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ফার্স্ট ফ্লোরেরই একটি এসি রুম রয়েছে। এই এসি রুমের ভাড়া কীরকম? 850 টাকা। 850 টাকার একটি রুম আপনাদের সঙ্গে শেয়ার করছি। রুম নম্বর 118 রুমটা একটু দেখে নিই আমরা। এটা রয়েছে ফার্স্ট ইমপ্রেশন। এখানে বেড রয়েছে, আর এখানে তো মিরর রয়েছে, আর এখানে বাথরুম, এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, আর এখানে বেসিন রয়েছে, আর এখানে হচ্ছে এসি রয়েছে। এটা হচ্ছে পুরো এসি রুম, এসি দেখতে পাচ্ছেন আপনারা। এখানে মোটামুটি টেবিল আছে, চেয়ার রয়েছে দুটো, আর এখানে একটি ছোট্ট বারান্দা আছে, বসা যাবে। ভিউ নেই তবে মোটামুটি হাওয়ার জন্য ঠিক আছে। সেকেন্ড ফ্লোরের কয়েকটা রুম আমরা দেখে নেবো, আর ওই রুমগুলো কিন্তু একটু স্ট্যান্ডার্ড রুম। সেই রুমের প্রাইস কি আছে, এসি নন এসি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, সেকেন্ড ফ্লোরের একটি এসি রুম আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে রুমটা স্ট্যান্ডার্ড রুম। এবং আগে দেখাই রুমটা, তারপর প্রাইস বলছি। রয়েছি রুম নম্বর 326-এ। 326-এর রুমে এই রয়েছে বেড। এই বেডে 3 জন তো হয়েই যাবে। আর এখানে তো সোফা রয়েছে একটি, সামনে চেয়ার টেবিল দেওয়া আছে, আর এখানে একটা ছোট ব্যালকনি রয়েছে। এখানে মোটামুটি বসা যাবে, ভিউ সেরকম নেই। এখানে মেন রোডটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে এসি রুম পুরোটা, এখানে এসি রয়েছে। আর একটু এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে। আপনাদের সঙ্গে ওয়াশরুমটা একটু শেয়ার করছি। এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, আর এখানে শাওয়ার রয়েছে, আর এখানে সিঙ্ক রয়েছে। এই রুমটার প্রাইস কত বলছো? 1250 টাকা আছে এসি। এসি 1250। এর পাশে একই সেম রুম আছে, 650 টাকা আছে নন এসি। নন এসি। এই রুমেরই সেম রুম আমরা একটা দেখে নিই, যেটা নন এসি 650 টাকা। এটা হচ্ছে সেই রুমটা, রুম নম্বর 325টা আমরা ঢুকলাম। এখানে তো টাইলসটা তো বেশ সুন্দর করা, সুন্দর ডিজাইন রয়েছে। এখানে খাটটা অনেক বড়। এখানকার খাটগুলো কিন্তু অনেকটাই বড়, মানে 3 জন তো হয়েই যাবে। এখানে একটা ব্যালকনি রয়েছে, সেম রুম। আর এই রুমটার একটু ওয়াশরুমটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে রয়েছে ওয়াশরুমটা, ওয়েস্টার্ন কমোড রয়েছে, সিঙ্ক রয়েছে, শাওয়ার রয়েছে, কল রয়েছে, আর এখানে কিন্তু একটা মিরর রয়েছে। এখানে টিভি রয়েছে, টিভিগুলো কিন্তু চলে, অফ রয়েছে, টিভিগুলো কিন্তু চলে। এটা হচ্ছে নন এসি। এই রুমটার প্রাইস হচ্ছে 650 টাকা।
রুম নম্বর 334টা আপনাদেরকে একবার দেখাই। রুম নম্বর 334, এখানে বেড রয়েছে, বড় বেড, এখানে মিরর রয়েছে, এখানে ওয়াশরুমটা একটু দেখাই। এখানে ওয়েস্টার্ন কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, সিঙ্ক রয়েছে, এখানে কিন্তু সোফা রয়েছে একটি বেশ ভালো, যেটা চেয়ার টেবিল রয়েছে, আর এখানে একটি ছোট্ট ব্যালকনি আছে, বসা যাবে, কাপড় জামা মেলা যাবে। এটা হচ্ছে নন এসি। এখানে টিভি রয়েছে, টিভি কিন্তু চলছে। এই রুমটা কিন্তু নন এসি রুম এবং এই রুমটার প্রাইস হচ্ছে 650 টাকা। এই রুমটা কিন্তু রয়েছে সেকেন্ড ফ্লোরে। এবার আমরা একটা ডবল বেডের রুম দেখে নেবো, এসি, এই ফ্লোরেই রয়েছে, রুম নম্বর 324। আসুন সেই রুমটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। রুম নম্বর 324, এই রুমটা কিন্তু এই হোটেলে বেশ বড় রুম এবং এখানে কিন্তু এটা কিন্তু ফ্যামিলি রুম পুরো। অনেকজন যদি আসতে পারেন একসাথে সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। এখানে একটা বেড রয়েছে, এখানে একটা বেড রয়েছে, ডবল বেড রয়েছে। এখানে মোটামুটি কজন থাকতে পারবে এই রুমটা? 6 থেকে 7 জন থাকতে পারবে। 6 থেকে 7 জন, মানে বন্ধু বান্ধবদের গ্রুপ এলে পরে অসুবিধা হবে না। এখন মোটামুটি বলতে গেলে ফ্যামিলিটা বেশি হয়, Family বেশি। ব্যাচেলারটা অতটা অ্যাভেলেবেল নেই। আচ্ছা, আমাদের বেশি ফ্যামিলি রাখা হয়। ফ্যামিলি। তাহলে যে ব্যাচেলার আসলে খুব বেশি আমরা মানে পুরাতন কাস্টমার আসলে আমরা রাখতে বেশি। আচ্ছা। আমাদের সামনে বড় ব্যালকনি হয়েছে, দেখি। হ্যাঁ, আচ্ছা, এইখানে কিন্তু একটা ব্যালকনি রয়েছে একদম ফ্রন্ট। এই জায়গাটা তো বিশাল বড় ব্যালকনি রয়েছে একদম। এটা হোটেলের একদম সামনেরই রুমটা, পুরো ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। এখানে মেন রোডটাও আছে, হাওয়া বাতাস তো দারুণ আসবে। এই রুমটার ওয়াশরুমটা একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, এই রুমটা কিন্তু এসি রুম আর ওয়াশরুমটা আছে। এখানে সেম ওয়েস্টার্ন সিঙ্ক রয়েছে, শাওয়ার রয়েছে। এই রুমটার প্রাইস কত বললে? এই রুমটার প্রাইস আছে 1850 টাকা। 1850 টাকা, ডাবল বেডের। আচ্ছা। এই রুমটা পুরো এসি? পুরো এসি আছে, 1 টন এসি আছে এটা। আচ্ছা, ঠিক আছে। হোটেল মেঘালয়াতে যে রুমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই রুমগুলোর কীরকম কী প্রাইস চলছে এবং এখানে কীরকম কী দাম থাকে নন এসি এবং এসি, সেই রুমগুলো সবটাই তথ্য আপনাদেরকে দিচ্ছি এবং এই হোটেলের যিনি ম্যানেজার আছেন তার সঙ্গে এই মুহূর্তে কথা বলে নেব। নমস্কার দাদা। নমস্কার। হোটেল মেঘালয়াতে আমরা আজকে এসেছি। এখানে কীরকম কী রুম প্রাইস থাকে এবং কখন কীরকম এসি নন এসি সিজন অফ সিজনে কীরকম দাম থাকে সেটা একটু দর্শকদের সঙ্গে যদি শেয়ার করেন। আচ্ছা, এখানে অ্যাভেলেবেল আছে এসি নন এসি রুম হচ্ছে 300 টাকা আছে, 500 টাকা আছে, 600 টাকা আছে, 450 টাকার মতো নন এসি রুম আছে। এসি হচ্ছে 850, 1050, 1250। আচ্ছা, এটা সিজন এবং অফ সিজনে কীরকম দাম থাকে? সিজন অপশনে এটাই ভাড়া আমার। কত সিজনে আসলে আপনার হাতে এর থেকে 100 টাকা 100-150 টাকা ডিফারেন্স হয়। আচ্ছা, মানে এখানে কাপল ফ্রেন্ডলি অবশ্যই? হ্যাঁ, অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আর তার জন্য কি দেখাতে হবে তাদের? কাপেলস হোক ফ্যামিলি হোক সবাই আইডি প্রুফ মাসবে। আচ্ছা, অরিজিনাল একদম সাথেই আনতে হবে? হ্যাঁ, অরিজিনাল না হলে জেরক্স নিয়ে হলেও চলবে। হয়ে যাবে। আচ্ছা, আর এখন তো অনেক সিঙ্গেল পার্সনও অনেকে আসে ঘুরতে, না, সেক্ষেত্রে সিঙ্গেল পার্সেন্ট রুম দেওয়া হয় না, বকখালি কোনো হোটেলে দেয় না। আচ্ছা, এইটা অনেকের এনকোয়ারি থাকে যে সিঙ্গেল পার্সন দেওয়া হয় কিনা, তো না, সেক্ষেত্রে এখানে কোনো অপশন নেই। সিঙ্গেল দেওয়া হয় না। আর এখান থেকে সি বিচের দূরত্ব কতটা? এখান থেকে সি বিচের দূরত্ব হতে মাত্র 3 মিনিট, পায়ে হেঁটে গেলে 3 মিনিট লাগবে। আচ্ছা, সি বিচ থেকে প্রথম হোটেল মেঘালয়। আচ্ছা, আর এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, হোটেল মেঘালয় রেস্টুরেন্টের ব্যবস্থা আছে। যদি প্যাকেজ সিস্টেম থাকতে প্যাকেজ সিস্টেমের ব্যবস্থা আচ্ছা, আছে। প্যাকেজ সিস্টেমটা যদি একটু বলবেন। নন এসি রুম হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে 850 টাকা, ফার্স্ট ফ্লোরে নন এসি হলে 1050, সেকেন্ড হলে 1250 নন এসি। এসি হলে 1550 পার হেড। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা 3 বেলায় খাবার দিচ্ছেন? 3 বেলা নয়, অফিস ড্রিঙ্কস আছে, টিফিন আছে, দুপুরে খাবার আছে, বিকেলের কফি আছে, চিকেন পকোড়া আছে, রাত্রে হচ্ছে চিকেন অথবা কাতলা আছে। বাহ, এটা তো বেশ ভালো। এটা কি সিজন অফ সিজনের দামের কোনো ব্যাপার? না, এটা সিজন অফ সিজনে এনি টাইম এই এমপ্লয়ি থাকবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু নাম্বারটা যদি শেয়ার করে দেন। আর নাম্বারটা হচ্ছে 7029893607।
আচ্ছা, কেউ যদি অনলাইনে বুকিং করতে অনলাইনে হোয়াটসঅ্যাপে নাম্বার হচ্ছে এটাই, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালে আপনাকে আগে রুমের ভিডিও পাঠাবো আমরা। তারপরে হচ্ছে আপনার রুম পছন্দ হলে উনি অ্যাডভান্স করবেন, আপনাকে সাথে সাথে বিল দেবো আমরা অনলাইনে। 50% অ্যাডভান্স করতে হবে, 50% অ্যাডভান্স করতে হবে, বাকিটা এসে হোটেলে দিলেই হয়ে যাবে। হ্যাঁ সাথে তো অফিসে যে বিল পেমেন্ট করে অফিসের রুমে ঢুকতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। শুভ বিকেল, এখন আমরা বেরিয়ে পড়েছি বকখালির বিচে আমরা যাব। এই মুহূর্তে প্রায় বিকেল হয়ে গেছে এবং সূর্য প্রায় ডুববে, তাও কিছুটা আছে এখনও, রোদ একদম পড়ে গেছে আর গরমটাও নেই, তার জন্য আমরা এখন বেরিয়ে পড়লাম। আমরা এখন যাব বিচে, একটু সময় কাটাবো আর দেখি বকখালি বিচটা এখন কীরকম আছে। অনেক দিন পরে এলাম, যাওয়া যাক তাহলে। বকখালির বিচে গিয়ে আবার দেখা হচ্ছে। বকখালির বিচ একমাত্র সাদা বালির সমুদ্র সৈকত, পুরো বালি একদম ভরে রয়েছে আর এখানেই লেখা আই লাভ বকখালি। ডুবছে আর এই জায়গাটার দৃশ্য এই মুহূর্তে অপূর্ব লাগছে, দারুণ লাগছে। এই সূর্যাস্তর সময় আর জলে কি দারুণের রিফ্লেকশনটা পড়েছে, এত দারুণ লাগছে। পেছনে সমুদ্র আর সে উত্তাল ঢেউ, দারুণ আর সুন্দর হাওয়া লাগছে। এত দুর্দান্ত প্রাকৃতিক হাওয়া এখানে না আসলে হয়তো আর পাওয়া যাবে না। দারুণ দারুণ। বকখালি নামটা উচ্চারণে যেন এক অদ্ভুত মায়া মিশে থাকে। সকালে সূর্যোদয়ের নরম আলোয় সমুদ্রের কোল থেকে জেগে ওঠা, বিকেলে সোনালি ছায়ায় হেঁটে চলার নির্জন বেলাভূমিতে, আর রাতে জ্যোৎস্নার আলোয় ঢেউয়ের গানে হারিয়ে যাওয়া, এ যেন বাস্তবের ছায়ায় গড়া এক স্বপ্ন। এই সমুদ্র তট শহুরে কোলাহল থেকে অনেকটাই দূরে, অথচ মনে হয় কত কাছে। বকখালির বাতাসে যেন ছড়িয়ে আছে একরকম নীরব ভালোবাসা, যা না বলেও অনেক কিছু বলে যায়। হাতে হাত রেখে হেঁটে চলা, নির্জন কোনো বাঁধের ধারে বসে শুধু চোখে চোখ রেখে গল্প বলা, কিংবা একা একা সমুদ্রের সামনে দাঁড়িয়ে নিজের ভেতরের ক্লান্তি মুছে ফেলা, সব কিছুতেই একটা কবিতা লুকিয়ে আছে। এবার একটু ঝাল ঝাল ফুচকা খাওয়া যাক। সমুদ্রের পাড়ে চলে এসেছি, সন্ধ্যে পড়ে গেছে, আর একটু ঝাল ঝাল ফুচকা খাবো। কোনটার দাম কত একটু বলে দাও। নর্মাল কর্ন আছে 25 টাকা, আর সুইট কর্ন যদি স্টিক ধরে খান তাহলে 50 টাকা। আর যদি আপনি চাট কর্ন খান, কর্নটাকে পুড়িয়ে দানা ছাড়িয়ে ধনেপাতা কাঁচা লঙ্কা মশলা দিয়ে মেখে, তাহলে ওটার দাম হবে 60 টাকা। যদি বাটার খান, বাটার যাবে, গোলমরিচ যাবে, দানা ছাড়িয়ে যেরকম হয় ওই প্লেট যে আছে ফুল প্লেট হবে 70 টাকা, 170 টাকা। এখানে কোনো প্লেট নয় আর কাপ সিস্টেম, একটাতে যত পরিমাণ হবে আপনার। যারা ভালোবাসে হারিয়ে যেতে, একটু অন্যরকম ছুটি কাটাতে, তাদের জন্য বকখালি শুধু একটা ভ্রমণস্থল নয়, এ এক অনুভূতির নাম। এখান থেকে ফেরার সময় মনে হয় কিছু একটা ফেলে যাচ্ছি, হয়তো ফেলে যাচ্ছি কিছু মুহূর্ত, কিছু না বলা কথা, কিছু কিছু চাওয়া পাওয়া, আর নিয়ে ফিরছি একরা স্মৃতি,
যা বহুদিন পরে হঠাৎ কোনো নীরব বিকেলে আবার টেনে নিয়ে যাবে এই নির্জন অথচ গভীর প্রেমময় বকখালির বুকে। তাহলে অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে। গো উইথ ডিএসএম নামটা দেখে নিয়েছেন। আরও বিভিন্ন রকম এক্সক্লুসিভ ভিডিও পেতে এবং বিভিন্ন রকমের হোটেলের রিভিউ থাকছে আমার চ্যানেলে। সব কিছুই পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে নোটিফিকেশান তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। এবং আরও বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে চাইছি এবং খুব তাড়াতাড়ি করছি, সেই সমস্ত ভিডিও আসবে আমার চ্যানেলে। সঙ্গে থাকুন, ততক্ষণ স্টে